কিছু ছেলে আছে দেখবেন চায়ের দোকানে গল্প করে, বিভিন্ন জায়গায় গল্প করে, এবার আমি বিয়ে করবো তো শ্বশুরের কাছে অ্যাপাচি গাড়ি দেবো, এরকম হারাম করা আছে না? নাই, আগে থেকেই এরকম উদ্দেশ্য নিয়ে আছে। এটা একটা দিবেন যৌতুক। নাম্বার 2, ছেলে বলছে যে জীবনে শ্বশুর কাছ থেকে গাড়ি নেবো না, বউ কিন্তু ভালো দেবো, এরকম আছে নাই, যে বউ সুন্দর দিব। বাপের কানে যখন খবর গেছে যে ছেলে বউ ভালো চাইছে, কিচ্ছু নেবে না, তখন বেটাকে ডেকে বলছে হবে তুমি টাকা নিবে, তোর বিয়ে কি দিয়ে দিব, এরকম হারাম করে বাবা আছে না নাই? এই কত বড় আছে না নাই? এটা একটা যৌতুক। নাম্বার 3, খুব খেয়াল করুন যৌতুক। সেটা কি? যেই দিন লেনদেন হবে, মেয়ের বাপ ছেলের বাপকে বলবে বিহাই কতটি মেহমান আমার বাড়ি আসবে কালকে, বলে বিহাই তুমি কি জানো আমার খালি 5,000 কুটুম, আর আমার ছেলের খালি 1,000 খালি দোষ বন্ধু, তোমার বাড়িতে 300 লোক কালকে যাবে। এই হারাম কর, তুমি কেন 300 লোক পাঠাবে মেয়ের বাপের বাড়িতে? এটা হচ্ছে হারাম। এটা হচ্ছে কি? 300 লোক 400 লোক পাঠাবে, তুমি কি ফকির? তোমার বাড়িতে খাবার নাই, তুমি পাঠাচ্ছ, এটা হচ্ছে যৌতুক। এটা হচ্ছে কি? যৌতুক। আর একটা যৌতুক কৈশোর করে নাই। এবার আরেকটা বলার পরে ছোট্ট একটা কথা বলে দিচ্ছি, কৈশোর অবলম্বন করে অনেকে বলে যে বিয়ের পরে যদি শ্বশুরের কাছ থেকে গাড়ি নিয়ে, এটা যৌতুক হবে না। আছে না নাই? কথা বলে আছে না নাই? এবার আপনাকে আমি বলছি, শরীয়তে কোনো চাল্লাকি নাই, শরীয়তে কোনো কৈশোর অবলম্বন নাই। যারা কৈশোর অবলম্বন করেছে শরীয়তে তাদেরকে ধ্বংস করে দিয়েছে কে? এই কথা বলেন, করে দিয়েছে কে? আল্লাহ।